নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আমাদের ভাস্তারায় যে কত বড় রথের মেলা হয় সেটা তোমাদেরকে অলরেডি গত বছর দেখিয়েছিলাম। এটা বহু যুগ পুরনো রথ, প্রায় 300 বছর। এবছর আর তোমাদের রথের মেলা দেখাবো না, এবছর দেখাবো এই যে ঠাকুরটা অর্থাৎ জগন্নাথ দেব বা কৃষ্ণ, তারা কিভাবে তাদের নিজেদের মন্দির ছেড়ে বেরিয়ে ওই রথে ওঠেন সেই ভিডিওটা। তো অলরেডি ঠাকুর মন্দির ছেড়ে বেরিয়ে পড়েছেন, ঠাকুর উঠবেন রথে। তো তার জন্য ঠাকুরকে মন্দির থেকে বার করে তাকে অনেক গয়নাগাটি পরিয়ে এবার ঠাকুরকে পালকিতে তোলা হয়েছে এবং তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ পর্ব শেষ হলে পর খোল করতাল সঙ্গে নিয়ে ঠাকুর পালকিতে করে যাবেন রথে উঠতে। দেখতেই পাচ্ছ পালকিটা নামানো হচ্ছে যথেষ্ট যত্ন সহকারে, যাতে ঠাকুরের বিগ্রহগুলো নড়নচড়ন না হয় তার জন্যই বেশ সাবধানতা অবলম্বন করা হচ্ছে। আর রথের নিয়ম তো তোমরা জানোই যে ঠাকুর যেহেতু সামনে যাবেন সেই জন্য ঝাঁটা দিয়ে ঝাড় দিতে যেতে হয়, যাতে সেখানে অন্য কোনো মানুষের পদধূলি না পড়ে। সেই কারণে যেহেতু ওখান দিয়ে ঠাকুর যাচ্ছেন বলে কথা। তো এই তো ঠাকুর নিজের ঘর ছেড়ে মন্দির ছেড়ে এবার বাইরে বেরোচ্ছেন। আর এই পালকির বাঁক কাঁধে নেওয়াটাও কিন্তু বহু লোক সৌভাগ্যের বলেই মনে করে। ঠাকুর যেহেতু যাচ্ছেন আর বাইরে বেশ গরম, তাকে হাওয়াও করতে হচ্ছে। ঠাকুর অলমোস্ট বাড়ির বাইরে বেরিয়েই পড়েছে। খোল করতালের সাথে সাথে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে কিন্তু ঠাকুরকে রথ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই তো ঠাকুর রথে উঠে পড়েছে আর এখানে অজস্র মানুষের ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ। রথও তার নিজের জায়গা থেকে বেরিয়ে রাস্তার উপর উঠে পড়েছে। আর রথের দড়ি টানার জন্য কি বিপুল পরিমাণ মানুষের ভিড় হয়েছে দেখতে পেলে। আর এখনকার ওয়েদারটা তো কত সুন্দর, বর্ষাকালের ওয়েদার। আর সেদিনকার ওয়েদারটা ছিল বেশ সুন্দর। আর এই তো মিন্টু মামা এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন শুনে মানুষজন রথে দড়ি টানছে। বলে রাখা ভালো, এই রথের দড়ি টানার জন্য প্রায় কয়েক হাজার লোকের আনাগোনা হয় এই সময় ভাস্তারায়। ভিডিও বানাতে বানাতে আমি না ভাস্তারার একটা স্পেশাল জিলিপি খুব মিস করছি, জানো। কত মানুষ চলেছে দেখছো, শুধুমাত্র ওই মেলাটাকে আর ওই রথের দড়িটাকে উপভোগ করবে বলে। আর এই সব ভিডিওগুলোকে করেছে জানো আমাদের মৌসুমী রানী, তাই ওকে অনেক ভালোবাসা, অনেক আমি আর অনেক থ্যাঙ্কস। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখানে এবছর এই দাদা ড্রোনের ব্যবস্থা করেছিলেন, গত বছরও ছিল, এবছরও তোমাদের সামনে থেকে দেখাই। এই তো দেখতে পাচ্ছ, প্রথমে ড্রোনটাকে মানে ওই রাজবাড়ির ভেতরে ওড়ানো হয়েছিল, এবার সেটা মেলা প্রাঙ্গণে উঠছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি।